ইসলামের প্রথম দিকে যেসব অকুতোভয় আর দুঃসাহসী সাহাবেরা ইসলামের জন্য বুকে তাজা রক্ত ঝরিয়েছেন, হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। হযরত হামজার জননী হালা বিনতু ওয়াহিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী হযরত আমিনার চাচাতো বোন। তাছাড়া হামজা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। আবু লাহাবের দাসী সুয়াইবা তাদের দুজনকে দুধ পান করিয়েছিল। বয়সে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা 2 বছর মতান্তরে 4 বছর বড়। ছোটবেলা থেকেই তরবারি চালনা, তীরন্দাজি ও কুস্তির প্রতি ছিল তার প্রবল আগ্রহ। ভ্রমণ ও শিকার ছিল তার সীমাহীন আকর্ষণ। জীবনের বিরাট এক অংশ তিনি এই কাজে ব্যয় করেছেন। বেশ কিছুকাল যাবৎ মক্কার অলিতে গলিতে তাওহীদের দাওয়াত উচ্চারিত হচ্ছিল, তবে হামজার মতো সিপাহীর স্বভাব মানুষের এ দাওয়াতের প্রতি কোনো মনোযোগ ছিল না। একদিন তিনি শিকার থেকে ফিরছিলেন। সাফা পাহাড়ের কাছাকাছি এলে আব্দুল্লাহ ইবনে জুদআনের এক দাসী তাকে ডেকে খবরটি দিল। বলল, হামজা, কিছুক্ষণ আগে এসে যদি আপনার ভাতিজার অবস্থা একটু দেখতেন। তিনি কাবার পাশে মানুষকে উপদেশ দিচ্ছিলেন। আবু জাহেল তাকে শক্ত গালি দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রত্যুত্তর না করে নিতান্ত অসহায়ভাবে ফিরে গেছে। এই কথা শুনে তার সৈনিক সুলভ রক্ত টকবক করে উঠল। রাস্তায় কারো দিকে কোনো রকম ভূক্ষেপ না করে সোজা কাবার কাছে গিয়ে আবু লাহাবের মাথায় ধনুক দিয়ে এক সজোরে আঘাত বসিয়ে দিলেন। আবু জাহেলের মাথা কেটে গেল। অবস্থা বেগতিক দেখে বনু মাখজুমের কিছু লোক আবু জাহেলের সাহায্যে ছুটে এলো। তারা বলল, হামজা, সম্ভবত তুমি ধর্মত্যাগী হয়েছ। জবাবে বললেন, যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে, তখন তা থেকে আমাকে বিরত রাখবে কে? হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হযরত হামজার ইসলাম গ্রহণের পর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের ঘোষণা দানের জন্য গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। তিনি তখন হযরত আরকামের গৃহে কতিপয় সাহাবীর সাথে অবস্থান করছেন। হযরত হামজাও সেখানে ছিল। হযরত ওমর ছিলেন সশস্ত্র। তাকে দেখেই উপস্থিত সকলে ভয় পেয়ে গেলেন। কিন্তু হযরত হামজা বলে উঠলেন, তাকে আসতে দাও। যদি সে ভালো উদ্দেশ্যে এসে থাকে, আমরাও তার সাথে ভালো ব্যবহার করব, অন্যথায় তারই তরবারি দিয়ে তাকে হত্যা করা হবে। হযরত ওমর ভেতরে ঢুকেই কালেমা তাওহীদ পাঠ করতে শুরু করেন। তখন উপস্থিত মুসলমানদের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। এই দুই মনীষীর ইসলাম গ্রহণের পর ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। মক্কার মুশরিকরা উপলব্ধি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঁচড় কাটা সহজ হবে না। মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় খাদেম যায়েদ বিন হারিসার সাথে তার হামজার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। যায়েদের প্রতি তার ভক্তি ও ভালোবাসা এত প্রগাঢ় হয় যে যখন তিনি বাইরে কোথাও যেতেন, তাকে সব ব্যাপারে ওসিয়ত করে যেতেন। হিজরি 2য় সনে ইসলামের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। রণক্ষেত্রে উভয় পক্ষ কাতারবন্দী হওয়ার পর কুরাইশ পক্ষের উতবা, সাইবা ও ওয়ালিদ সারি থেকে বেরিয়ে এসে মুসলিম বাহিনীর কাউকে দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান জানায়। দিনের সিপাহীদের মধ্য থেকে 3 জন আনসার জওয়ান তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে যান। কিন্তু উতবা চিৎকার করে বলে ওঠে, মুহাম্মদ, আমাদের সমকক্ষ লোকদের পাঠাও। এসব অনুপযুক্ত লোকদের সাথে আমরা লড়তে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন, হামজা, আলী ও উবাইদা, ওঠো, সামনে এগিয়ে যাও। তারা শুধু আদেশের প্রতীক্ষায় ছিলেন। এ 3 বাহাদুর আপন আপন নিজা ও বর্ষা নিয়ে তাদের প্রতিপক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রথম আক্রমণেই হযরত হামজা জাহান্নামে পাঠালেন উতবাকে। হযরত আলীও বিজয় হলেন তার প্রতিপক্ষের উপর। কিন্তু আবু উবাইদা ও ওয়ালিদের মধ্যে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলতে লাগলো। অতঃপর আলীর সহযোগিতায় আবু উবাইদা তাকে দ্বিখণ্ডিত করে ফেলেন। শত্রুপক্ষের বেগতিক অবস্থা দেখে তোয়াইমা ইবন আদি তাদের সাহায্যার্থে এগিয়ে আসে। হামজার সহযোগিতায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির এক আঘাতে তাকে ধরাশয়ী করে ফেলেন।
এরপর মুশরিক বাহিনী সর্বাত্মক আক্রমণ চালায়। মুসলিম মুজাহিদরাও ঝাঁপিয়ে পড়েন। তুমুল লড়াই শুরু হয়ে যায়। এ যুদ্ধে হযরত হামজার পাগড়ির উপর উট পাখির পালক গুঁজে রেখেছিলেন। এ কারণে যেদিকে তিনি যাচ্ছিলেন সুস্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছিল। দুহাতে বর্জ্য মুষ্টিত তরবারি ধরে বীরত্বের সাথে কাফিরদের তছনছ করে দিচ্ছিলেন। এ যুদ্ধে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনরা শোচনীয় পরাজয় বরণ করেন। উমাইয়া ইবন খালাফ হযরত আব্দুর রহমান ইবন আউফকে জিজ্ঞেস করেছিল, উট পাখির পালক লাগানো লোকটি কে? তিনি তখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা। তখন সে বলেছিল, এই ব্যক্তি আজ আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। বদরের শোচনীয় পরাজয়ের পর কুরাইশদের আত্ম অভিমান দারুণভাবে আহত হয়। প্রতিশোধ স্পৃহায় উন্মাদ বিশাল কুরাইশ বাহিনী হিজরি ৩য় সনে মদিনার দিকে ধাপিত হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীদের নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের গতিরোধ করেন। শাওয়াল মাসে যুদ্ধ শুরু হয়। কাফিরদের পক্ষ থেকে শিবা নামক এক বাহাদুর সিপাহী এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। হযরত হামজা কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ময়দানে এসে হুঙ্কার ছেড়ে বললেন, ওরে উম্মে আনমারের অপবিত্র পানির সন্তান, তুই এসেছিস আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে লড়তে। এ কথা বলে তিনি প্রচন্ড আক্রমণ চালালেন। এক আঘাতেই শিবার কাজ শেষ। তারপর সর্বাধিক যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হামজার ক্ষিপ্র আক্রমণে কাফিরদের তছনছ হয়ে গেল। এ যুদ্ধে তিনি একাই ৩০ জন কাফির সৈন্যকে হত্যা করেন। যেহেতু হযরত হামজা বদর যুদ্ধে কুরাইশদের বড় বড় নেতৃত্ববৃন্দদেরকে হত্যা করেছিলেন, এ কারণে কুরাইশদের সকলেই তারই খুনের পিপাসী ছিল সবচেয়ে বেশি। হযরত হামজার হত্যাকারী ওয়াইসি উহুদ ময়দানে হামজার হত্যার ঘটনাটি পরবর্তীকালে বর্ণনা করেছেন। ইবন হিশাম তার সিরাত গ্রন্থে তা উল্লেখ করেছেন। ওয়াইসি বলেন, আমি ছিলাম জুবাইর ইবন মুতইমের এক কৃতদাস। বদর যুদ্ধে জুবাইরের চাচা তুয়াইম ইবন আদি হামজার হাতে নিহত হয়। মক্কায় যাওয়ার পর জুবাইর আমাকে বলল, যদি তুমি মুহাম্মাদের চাচা হামজাকে হত্যা করতে পারো, আমার চাচার হত্যার বদলা নিতে পারো, আমি তোমাকে মুক্ত করে দেব। আমাকে সে বিশেষভাবে ট্রেনিং দিল। আমি শুধু হামজাকে হত্যার উদ্দেশ্যেই উহুদ পাহাড়ের দিকে রওনা হলাম। যুদ্ধ শুরু হলো। একটা পাথরের আড়ালে লুকিয়ে হামজার প্রতীক্ষা করতে লাগলাম। এক পর্যায়ে আমার কাছাকাছি উপস্থিত হলে অতর্কিতভাবে আক্রমণ করে হত্যা করলাম। তারপর আমার সপক্ষ সৈন্যদের নিকট ফিরে এসে নিষ্কর্মা হয়ে বসে থাকলাম। যুদ্ধে আর অংশগ্রহণ করলাম না, কারণ আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। আমি মক্কায় ফিরে এলে আমাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় ৩য় হিজরি শাওয়াল মাসের মাঝামাঝি। হযরত হামজার বয়স তখন ৬০-এর কাছাকাছি। হযরত হামজার শাহাদত লাভের পর কুরাইশ রমণীরা আনন্দ সঙ্গীত দিয়েছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজার নাক কান কেটে অলংকার বানিয়েছিলেন। বুক পেট চিরে কলিজা বের করে চিবিয়ে থুতু নিক্ষেপ করেছিলেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, সে কি তার কিছু অংশ খেয়েও ফেলেছে? লোকেরা বলেছিল না। তিনি বলেছিলেন, হামজার দেহের একটি অংশ আল্লাহ জাহান্নামে যেতে দেবেন না। হযরত হামজার হত্যাকারী হযরত ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াইসি? জবাব দিলেন, হ্যাঁ। তুমি কি হামজাকে হত্যা করেছো? জবাব দিলেন, আল্লাহর রাসূল যা শুনেছেন তা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার চেহারা আমার নিকট একটু গোপন রাখতে পারো? তখনই তিনি বাইরে বেরিয়ে যান এবং জীবনে আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে অভিযান চালানো হয়। হযরত ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অভিযানে অংশ নিলেন এই উদ্দেশ্যে যে মুসাইলামাকে হত্যা করে হযরত হামজার হত্যার কাফারা আদায় করবেন। তিনি সফল হলেন। এভাবেই আল্লাহ তাআলা তাকে দিয়ে ইসলামের যতটুকু ক্ষতি করেন তার চেয়ে বেশি উপকার সাধন করেন।